বন্ধুরা, সুস্মিতার আরো একটা নতুন ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত। আমরা চলে এসেছি टाटा झारखंड। और टाटा झारखंड जो बहुत मतलब क्या बोलते हैं, सबसे नामी जो मंदिर है वो तो देवरे मंदिर हम लोग जानते ही हैं। साथ में बहुत बहुत ज्यादा पॉपुलर और बहुत अच्छा मंदिर है आपका सूर्य मंदिर। जो সূর্য মন্দিরে লোকে ছট পুজোর সময় প্রচুর ভিড় করে। এখানে মানে সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয়। তো এই মন্দিরের পুরোপুরি বর্ণনা আর সবটা অবশ্যই এটা ট্যুর গাইডের আমি নয়, আমরা যেখানে এসেছি যেমন করে কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নেবো। তো চলো গাইডস, পুরো আমার ব্লগটা দেখতে থাকো। একই সঙ্গে একই ফ্রেমে এখানে শুরু হয়েছে, মানে করা হয়েছে 3টে মন্দির। चलो ताहले ब्लॉगটা शुरू থেকেই তোমাদের সঙ্গে শুরু করা যাক। उसके पहले चैनल को सब्सक्राइब कर लीजिए। गुड मॉर्निंग टाटानगर। হ্যাঁ বন্ধুরা, জামশেদপুর টাটা কাল রাতে আমরা পৌঁছে গেছি আর সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকেই ওর বন্ধুর বাইক নিয়ে আমরা 3 জনে বেরিয়ে পড়েছিলাম সূর্য মন্দিরের উদ্দেশ্যে। না, এটা পুরীর কোণারকের সূর্য মন্দির নয়, এটা হলো টাটার সূর্যধাম। এটাকে সূর্যধাম বলা হয়। কিন্তু বন্ধুরা, কাল রাতে আমি এই মন্দিরটিতে এসেছিলাম। লাইট সহকারে মন্দিরটির কারুকার্য আমার মনটা যতটা ছুঁয়েছে, তাই আজ সকালে কিন্তু কোনো রকম দেরি না করে বাইক নিয়ে আবারও একবার সকালে সূর্যরশ্মিতে এই মন্দিরটি কেমন লাগে তা নিজের চোখে আরও একবার দেখব বলে ঠিক টাটা থেকে বাড়ি যাওয়ার আগে আমরা চলে এলাম এই মন্দিরের উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাট বেশ কলকাতার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন আমাদের দক্ষিণ কলকাতা তেমন এখানকার টাটানগর। কিন্তু বিষয় হলো এখানে কোনো সিগন্যাল নেই, অর্থাৎ সিগন্যালের কোনো রকম চিহ্ন এখানে নেই। ফলে এলাকাবাসীদের কাছে রাস্তাঘাটের টার্নিংগুলো সোজা হলেও আমাদের কাছে নেই। আর দেখুন, গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা সূর্য মন্দির। বাইক থেকে নেমে এখন আমি ঠিক রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছি, কারণ এর ভেতরে ঢুকে গেলে এই 3টে মন্দিরকে একসঙ্গে আপনাদেরকে দেখাতে পারবো না। একই সঙ্গে এখানে রয়েছে 3টে মন্দির, অর্থাৎ মন্দিরের কিন্তু গঠনটা এবং মন্দিরের যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা। ওই দিকেরটায় রয়েছে রাম মন্দির, মাঝেরটা সূর্য মন্দির এবং তারপরেরটা মা আম্বে তার মন্দির। এই মন্দিরটার ভেতরে রয়েছে আরো অনেকগুলো ছোট ছোট মন্দির। এই সূর্য মন্দিরের ভেতরেও রয়েছে আরো অনেকগুলো ছোট ছোট দেবতার মন্দির। আর এইটি হলো রাম সীতার মন্দির, যেখানে কিন্তু রামায়ণটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কালকে সন্ধ্যাতে এসেছিলাম বলে অনেকটাই জানি। চলুন এখন সূর্যের রশ্মিতে ঠিক কেমন লাগছে মন্দিরের ভেতরটা দেখতে তা আপনাদেরকে দেখানো যাক। আশা দিচ্ছি, কথা দিচ্ছি, এই মন্দিরের পুরোটা দেখলে আপনারা কিন্তু অবশ্যই একবার এই মন্দিরে আসতে বাধ্য হবেন। इतना सुंदर ये मंदिर का काम है कि आप लोग भी आने में मजबूर हो जाइएगा। मंदिर के एंट्रेंस में ही ऐसे करके मूर्ति है और ये मूर्ति हम लोग को स्वागत कर रहे हैं ये मंदिर में एंटर करने के लिए। एंटर के साथ साथ ही यहाँ पे जूता पहन के घुसना पूरी बंद है, तो यहाँ पे जूता रखने का भी जगह है। और जो ये स्ट्रेट जगह है, ये स्ट्रेट जगह से दूसरा एक पार्ट है मंदिर का, जो हम आप लोगों को बाद में बोलेंगे। ठीक गेट से सीधा सीधी जो मंदिर आता है वो है राधा कृष्ण का मंदिर, जो हम थंबनेल में भी मेंशन आप लोगों के पास नहीं किए थे। इतना प्यारा ये दोनों का मुंह है कि देखने से ही मन एकदम आप लोगों का अच्छा हो जाएगा। बहुत क्यूट 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 सा फेस है राधा कृष्ण का। আর ঠিক রাধা কৃষ্ণের পাশে রয়েছেন আমাদের হনুমানজি। কি সুন্দর একটা ইনোসেন্ট ফেস, কিন্তু একটু রাগি রাগিও বটে। আর এখানে দেখো তার পাশেই রয়েছে মা আম্বে। আমি জানি না, আমি একটা ইউটিউবে দেখলাম মা আম্বে বলা হয় এনাকে, আমার তখন জানা হয়নি। আর জগদ্ধাত্রী মায়ের মতো এই মায়ের রূপটি অসাধারণ সুন্দর। এই ছোট্ট মাকে ছোঁয়া যায়, মায়ের গায়ে সিঁদুর লাগিয়ে পুজো দেওয়া যায়। আর ওই বড় মা কি সুন্দর, এখানে একটা চেলি কাপড় দিয়ে এখানে ঢাকা হয়েছে এই জিনিসটা। আর এটা হলো মন্দিরের পার্শ্বস্থ এলাকাটা, যেটার সন্ধেবেলা কেমন লাগে দেখতে তাও তোমাদেরকে আমি দেখাবো। আর পাশে রয়েছে শিব মন্দির, ঠিক ওই মন্দিরটার পাশে রয়েছে শিব মন্দির, যেখানে একটি সুন্দর
বাবা শিবের মূর্তি এবং সঙ্গে রয়েছে একটি শিবলিঙ্গ। মূর্তিটা খুবই 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 সুন্দর। আর এখানে এই 4 কোণে নারকেল ভেঙে নারকেলের জল দিয়ে এখানে পুজো দেওয়া হচ্ছে। এটার যে মেন ভয়েসটা, এই মন্দিরে খুব সুন্দর কীর্তন বাজছে, কিন্তু এটা তো ফেসবুকে বা ইউটিউবে দেওয়া যাবে না, কারণটাও তোমরা জানো, কারণ কপিরাইট আসবে। তো আমরা ওই মন্দির ছেড়ে এখন চলে এলাম নবগ্রহ মন্দির বা সূর্য মন্দিরে। এটা নবগ্রহ মন্দির বা সূর্য মন্দির কেন সেটা বলি। ता हलो सिर्फ सूर्य देवता का मंदिर नहीं, यहाँ पे जो 9 प्लैनेट है, ये 9 ग्रह का भी यहाँ पे मंदिर है। पहले ही है जो राहु महाराज का मंदिर, तो यहाँ पे राहु देवता है। उसके बाद हर एक देवता का मंदिर यहाँ पे है। और ये सारा नवग्रह सूर्य मंदिर का जो मेन बिल्डिंग है उसके पूरे सराउंडिंग में बनाया गया है। अर्थात अगर आप ये मंदिर में आइएगा तो पूरा गोल गोल राउंड घूम के आपको सारे महाराज का, ये चंद्र महाराज का मंदिर है, ऐसे करके हर ग्रह का मंदिर यहाँ पे है। और सबसे सामने और एकदम मिडिल में सेंटर में आपका है सूर्य मंदिर, सूर्य भगवान का मंदिर। ये आपका शुक्र महाराज का मंदिर ठीक उसके सामने में। और शुक्र महाराज का मंदिर का शुक्र महाराज का मुंह जिस तरफ है उस तरफ है आपका सूर्य देवता। सूर्य देवता का मुंह पूरब की तरफ है और इस तरफ है आपका और बाकी ग्रहों का मंदिर। ये है आपका बृहस्पति महाराज का मंदिर, बृहस्पति महाराज। और ये सारा मंदिर का जो अलग अलग मतलब ग्रह का जो अलग अलग देवताएं हैं, इन लोगों का मंदिर का ये जो काम है, ये काम भी इतना निपुणता के साथ किया गया है जो रात में तो समझ में आ रहा था, बट दिन में ये और अच्छा लग रहा था। और ये है केतु महाराज का मंदिर। এরকম ভাবেই সমস্ত গ্রহ দেবতার মন্দিরকে দেখে ভীষণ ভালো লাগলো। একসঙ্গে একটি মন্দিরে আমি সব গ্রহকে একটি মন্দিরে পেয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম প্রত্যেকটি গ্রহের জন্য আলাদা আলাদা মন্দির, যেটাকে দেখে খুব ভালো লাগলো। এটা হলো শনি মহারাজের মন্দির। আপনাদেরকে প্রত্যেককেই এই সবকটি গ্রহের মন্দির আমি দর্শন করালাম এবং সেই দেবতাদেরকেও দর্শন করালাম। আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগছে। আর সূর্য মন্দিরটা হলো সেন্টারে, যার চারিদিকটা এইরকম ওয়াল দিয়ে, বাইরের ওয়ালে এরকম ভাবে সুন্দরভাবে কাজ করা। ভেতরটা দেখলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে কতটা সুন্দরভাবে সূর্য মন্দিরটাকে করে তোলা হয়েছে। তো বাইরের ওয়ালটা এরকম ব্রাউন কালার এবং এরকম কারুকার্য দিয়ে করা পুরোটাই। আর 9টি গ্রহের মন্দির দেখিয়ে, দেবতাদের মন্দির দেখিয়ে আমি প্রবেশ করছি এখন সূর্য মন্দিরে, সূর্য দেবতার মন্দিরে। যে দেবতার আশীর্বাদে প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠা, প্রত্যেকের জীবনে অনেক বেশি উন্নতি সাধন হয়ে থাকে, তার কেরিয়ারে, তার চরিত্রে, তার জীবনে সমস্ত উন্নতির যিনি দেবতা তিনি হলেন সূর্যদেব। আর সূর্যের মতো আমরা যাতে উজ্জ্বল হয়ে থাকি তার জন্যই বোধহয় সূর্যদেব আমাদেরকে আশীর্বাদ করেন। কি অসাধারণ সুন্দর দেখুন এই মন্দিরটা। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না। এই মন্দিরের এই যে ভেতরের কাজটা, এই কাজটা দেখার জন্য আমি এখানে প্রায় 1.5 ঘন্টা কাটিয়েছিলাম। পুরো কাঁচ দিয়ে এইটা করা আর অসাধারণ সুন্দর বন্ধুরা, इतना ज़्यादा सुंदर कि मतलब क्या बोले। मेरे को लग रहा था कि इसका हर एक जगह अगर हम लर्न कर लेते तो वो বোধহয় খুব ভালো হতো। মন প্রাণ জুড়ে এই সারা মন্দিরের সারাউন্ডিংটা দেখছিলাম। সত্যি সত্যি মন্দিরটা উজ্জ্বল, সূর্য মহারাজের মতোই উজ্জ্বল আর অতীব সুন্দর আর পবিত্র।
জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বহুজনই এই উপদেশ दें যে सूर्य पूजा किंवा सूर्य अर्घ्य देवा उचित हमारे प्रतिदिन। तो आप लोग भी अगर अपनी ज़िंदगी में बहुत ज़्यादा प्रतिष्ठा पाना चाहते हैं, उन्नति देखना चाहते हैं, तो ज़रूर से सूर्य महाराज का पूजा करिए। और अगर सूर्य देवता आपका प्रिय देवता है तो और एक बार ये मंदिर घूम के जाइए। बहुत सारे आकांक्षाएं, मनोकामनाएं ये देवता के हेल्प से, मदद से पूरा होता है। हम तो अपना मन प्राण सब दे के ये वाला मंदिर देख रहे थे, सच्ची में ये एकदम दिल को छू गया। अगर आप लोग ये मंदिर जाना चाहते हैं तो इसका बहुत इजी प्रोसीड्यूर ये है कि आप लोग पहले तो हावड़ा से कोई भी टाटा नगर जाने वाला ट्रेन पकड़िए। कोई भी, बहुत सारे ट्रेन टाटा नगर जाते हैं, तो गूगल में सर्च करिए टाटा नगर जाने का ट्रेन, तो आपको बहुत सारे ट्रेन मिल जाएगा। आप रात को आ सकते हैं, आप दिन में आ सकते हैं, लेकिन सबसे अच्छा होगा যদি আপনারা সকাল সকাল এখানে এসে পৌঁছন। সকাল সকাল টাটানগরে এসে পৌঁছে আপনারা যে কোনো একটা অটো ধরে, মিনিট 20 লাগবে এই মন্দিরে আসতে, তো যে কোনো একটা অটো ধরে আপনারা 20 মিনিটের মধ্যে সূর্য মন্দির পৌঁছে যান। আর আপনারা পুজো দিয়ে টাটানগরের অন্যান্য স্পট ঘুরে দেখতেও পারেন কিংবা ফেরতও যেতে পারেন। তো সেটার জন্য মাত্র একটা দিনের সময় লাগবে। আর আপনারা এত সুন্দর একটা মন্দির যা কলকাতা থেকে এতটাই কাছে, আপনারা কিন্তু দেখতে পারেন। তো চলো, সূর্য মন্দির আমরা দেখলাম, সূর্যদেবকে প্রণাম জানালাম, সাথে প্রণাম জানালাম নবগ্রহর যে দেবতা তাদেরকেও। তো এই মন্দিরটা পেরিয়ে আমি এখন চলে যাব হচ্ছে ওই দিকের মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে রাম সীতা মন্দির, তো ওখানে আমরা যাব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। কি বন্ধুরা, কেমন লাগছে এই মন্দিরটা? এবার তো মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরটা কালকে একবার দেখা, তবুও আর একবার ভেতরে ঢুকবো। খুব সুন্দর ভেতরের কাজটা। তো চলো তোমাদের নিয়ে ভেতরে ঢোকা যাক। হাতিগুলো দেখেছো কতটা নিপুণতার সঙ্গে করা হয়েছে। হাতিগুলো এত সুন্দর আর স্বচ্ছ দেখে মনে হচ্ছে আমাদেরকেই যেন ঢোকার জন্য বলছে। মন্দিরের ভেতরটায় পুরো পরিবেশটা একটা আলাদা রকম প্রশান্তি। আর এখানে এই সমস্ত যে থামগুলো রয়েছে মন্দিরে, যেন এক অপরূপ অন্যরকম অনুভূতির সৃষ্টি করছে, যা তুমি এই মন্দিরে অনুপ্রবেশ না করলে ফিলই করতে পারবে না। চারিদিকে মন্দিরের এত সুন্দর নিপুণতার সঙ্গে কাজ, যে কাজগুলো খুব খুঁটিয়ে দেখলে মনে হয় মনটা সম্পূর্ণভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আমিও অনেকক্ষণ ধরে এগুলো দেখছি, পর্যবেক্ষণ করছি আর তোমাদের জন্য নিয়ে যাচ্ছি। তোমরাই দেখো
শুধুমাত্র নিপুণতার সঙ্গে কাজ নয়, তার উপরে রয়েছে একটা অন্যরকম শেডিংয়ের কালার। আর এটা হচ্ছে সেই ঘন্টা যেটা মন্দিরের মূল ঘন্টা। তারপর দেখো পুরো দেওয়ালটা জুড়ে অনেক ছবি। প্রথমে আমি ভাবলাম এমনি বোধহয় ছবিগুলো, কিন্তু পরে দেখলাম না, এখানে রামের জন্মলগ্ন থেকে পরপর রামের সম্পূর্ণ জীবনী এবং রামায়ণের সম্পূর্ণটা এখানে বর্ণনা করা আছে। প্রথমে রাজা দশরথের রানী কৌশল্যা রামের জন্ম দিলেন, তারপর রামের পড়াশোনা শিক্ষা গ্রহণ শুরু হলো গুরুদেবের কাছে। শিক্ষা গ্রহণের পর রাম চললেন তার স্ত্রীকে আনতে, অর্থাৎ জানকীকে বিয়ে করার জন্য। রাম যখন তার স্ত্রীকে আনতে চললেন তখনের ছবি হলো এটা। রাম চলেছেন সীতাকে বিয়ে করার জন্য। এখানে রাম সেই ধনুক ভেঙে সীতাকে জয় করলেন আর সীতাকে করলেন বিয়ে। রাম সীতাকে বিয়ে করার পর তারপর যে রামায়ণের কাহিনী, তার সম্পূর্ণটাই কিন্তু এই মন্দিরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে দেখো রাম চলে যাচ্ছে বনবাসে। রামের সঙ্গে চলেছেন লক্ষ্মণ এবং সীতা দুজনে। তারপরে তাদের যে পরবর্তী জীবন, সেটাও কিন্তু খুবই সুন্দর নিপুণতার সঙ্গে এই ছবিগুলোর দ্বারা তুলে ধরা হয়েছে। এখানে শূর্পণখা এসেছেন, মরিচ এসেছেন, হরিণ, সোনার হরিণ যা আমরা রামায়ণে পড়েছি, সেই সমস্ত কিছু নিয়ে সম্পূর্ণ রামায়ণটা এই মন্দিরের গায়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে রাবণ যে সন্ন্যাসী বেশে সীতাকে হরণ করছে সেটা, সঙ্গে পুরোটা এখানে জটায়ু, পুরো মন্দিরটার চারিদিক জুড়ে রয়েছে রামায়ণের উপকথা। দেখলে কিন্তু ভীষণভাবে মন জয় হয়ে যাবে, মন জয় করে নেবে এই মন্দিরটা তোমাদের। ফলে একবার টাটা এলে কিন্তু এই মন্দির দর্শন করতে তোমরা সবাই এসো। এগুলো শুধু ছবি নয়, এগুলো 3D মডেল আকারে করা, যেটা মন্দিরের ওপরের অংশে করা হয়েছে। আর যেহেতু আমি ফ্লোরে দাঁড়িয়ে আছি তাই অত উঁচুতে এটা করাটা, ভিডিও করাটা একটু কঠিন হয়েছে। এখানে দেখো হনুমান সেই আংটিটা দেখালো সীতাকে, এবং তারপর হনুমানের যে লঙ্কা কাণ্ড অর্থাৎ আগুন ধরিয়ে দেওয়ার পর্ব, সেটা এরকম করে পুরো রামায়ণটাই কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমি না বললেও কি তোমরা কিছু রামায়ণের বুঝতে পারছো? আমার মনে হয় প্রত্যেককেই বুঝতে পারছো, কারণ হিন্দু সমাজ কিংবা ভারতীয় সমাজে রামায়ণ একটি উল্লেখযোগ্য এপিক। যে এপিক আমরা ছোটবেলা থেকেই পড়ে থাকি, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই এই বই পড়েছেন, এই গল্প পড়েছেন। ফলে রামায়ণের উপকথা জানেন না এরকম ব্যক্তি খুব কম। এরপর আমি চলে গেলাম ভগবানকে প্রণাম নিবেদন করার জন্য। আর এই হলো রাম, সীতা এবং লক্ষ্মণের সেই অভূতপূর্ব মূর্তি। দারুণ 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 সুন্দর এই 3টি মূর্তি একই সঙ্গে এখানে উপবিষ্ট রয়েছে। আর অসাধারণ, মুখগুলো দেখো, সাদা 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 মূর্তি আর গোল্ডেন কালারের কাপড় জামা পরানো, অসাধারণ রূপের সৌন্দর্য। মন্দির দেখে এবার বাড়ি ফেরার পালা। আমি এখানে জেনুইন অডিওটা দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু যেহেতু মন্দিরের পাশে অনেক জোরে, যেহেতু আমার এখানে অলরেডি 1 থেকে 1.5 ঘন্টা কাটানো হয়ে গেছে, ফলে খুব জোরে মাইকে এখানে পাশে একটা গান চালিয়েছে, আর এই গানটা আমার ভিডিওতে দেওয়া যাবে না, সেই জন্য আমাকে এখানটা মিউট করতেই হলো। তো যাই হোক বন্ধুরা, মন্দির দর্শন করে সম্পূর্ণ প্রণাম নিবেদন করে বাড়ি ফিরে যাচ্ছি। সঙ্গে নিয়ে যাচ্ছি ভগবানের অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা। তোমাদেরকেও এই মন্দিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আশা রাখছি এই মন্দির তোমাদের অবশ্যই ভালো লাগবে। শুধু ভালো লাগা নয়, নতুন করে নবগ্রহ দেখা, মা আম্বেকে দেখা, এবং সঙ্গে দেখা হলো রাম, সীতা, লক্ষ্মণকে, এই সবের মেলবন্ধনে জাস্ট অসাধারণ লাগবে এই মন্দিরটা। আর
এখানে যে তোমরা দেখছো, এখানে কিন্তু শুরু হয়ে গেল আমাদের সন্ধে যাত্রা। তো এরপর বাকিটা আমি আর কিছু বলছি না। আমাদের সন্ধে যাত্রা থেকে সন্ধ্যের মন্দিরটা কেমন লাগছে ঠিক দেখো এখানে অপোজিট। তোমরা দিনের বেলায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা মন্দিরটা ফাঁকা ছিল, আর সন্ধেবেলা দেখো কতটা ক্রাউডে মন্দিরটা সম্পূর্ণ ভরে গেছে। চারিদিকে শুধু লোক লোক আর লোক। প্রচুর 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 মানুষ এসেছেন এখানে পুজো দেওয়ার জন্য। আর এটা ছিল কিন্তু বছরের প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। সেই জন্য এই মন্দিরটায় হয়তো আরও বেশি ভিড়। আর এই যে আমার মা এবং ছেলে পুজো দিল, আর আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের যে মূল মন্দিরটা, যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো সেখানে। আর সেখানে গিয়ে তো আমি সত্যি সত্যি ভাষা হারিয়েছিলাম। তো তোমরাও কিন্তু পুরোটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে সন্ধ্যেবেলা আমি এসেছিলাম বলে এখানকার ঠাকুরমশাই আমাকে পুজো দিয়ে টিপ পরিয়ে দিলেন। এখানে এই ধরনের পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে টিপ পরানো হয়, তো খুবই ভালো লাগছে। আর এখানে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। হয়তো সূর্য মন্দিরে এটাই দেখানো হয় যে আপনি আপনার নিজেকে দেখুন, নিজের মধ্যে কতটা ক্যাপেবিলিটি আছে সেটাকে নিজেই খুঁজে বার করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা কাবিল, কতটা ক্ষমতার অধিকারী। আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে আলোয় আলোকিত করে তুলুন, নিজের জীবনকে সুন্দরভাবে করে তুলুন। আর দেখো বন্ধুরা, রাম সীতা মন্দিরে কতটা ভিড়, আর আলোতে অসাধারণ লাগছে আমাদের এই রাম সীতা মন্দির। প্রচুর লোকের ভিড়, আর সেজন্যই কিন্তু আমি সকালবেলায় এসেছিলাম নিশ্চিন্তে এই সমস্ত ভগবানকে দর্শন করব বলে, এবং তার কাছে নিরালায় নিজের মনোবাসনা রাখবো বলে। তো অনেক লোকের প্রার্থনা ভগবানকে স্বীকার করতে হলো, কারণ সবারই ভক্তি অনেক বেশি। ভক্তি সহযোগেই এখানে মানুষ আসেন, ভিড় করেন, আর নিজের পুজো দিয়ে যান। তো আর ভিডিওটা বেশিটা বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আশা রাখছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো আরও এগিয়ে যেতে। আমার শর্টস আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। প্রচুর বন্ধু আছেন যারা আমার ব্লগ দেখেন, কিন্তু কাজের তাড়াতে হোক কিংবা অন্য কোনো কারণে তারা লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলে যান। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে, আমরা যারা ইউটিউব করি। তো আপনাদের সহায়তা আমাদের একান্ত প্রয়োজনীয় বন্ধুরা। তো প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাহায্য করুন আরও অনেকটা এগিয়ে যেতে, আরও অনেক ব্লগ, আরও জীবনের বিভিন্ন পর্যায়ে তোমাদের সঙ্গে ভাগ করে নিতে, তোমাদের সামনে আনতে এবং তোমাদের মনোরঞ্জন করতে। আশা রাখছি তোমাদের এটি ভালো লেগেছে। তো আর কথা না বাড়িয়ে মাকে প্রণাম জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।